আগামীতে মন্দিরের পুরোহিত মনে আমি হয়ে যাচ্ছি, ঠিক আছে? আমার এই পুরোহিত দাদার বেশ অনেক বয়স হয়েছে, 69। মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী কালী রাধাকৃষ্ণ মন্দির। বাংলাদেশের এরকম অনেক মন্দির আছে এবং সেই মন্দিরগুলোতে আমি প্রায় আপনাদের নিয়ে যাই এবং দেখাই যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে। এখন এই মন্দিরের ভিতরে যাব, এটা পড়েছে বাংলাদেশের ঢাকা ওল্ড টাউন, মানে পুরনো শহরের মধ্যে লক্ষ্মী বাজার একটা জায়গা আছে, সেই লক্ষ্মী বাজারের মধ্যে আজকে চলে এসেছি আপনাদের নিয়ে। চলুন ভিতরে যাই, মন্দিরটা দেখি। নমস্কার। চলুন মন্দিরটা আগে দর্শন করি, মন্দির দর্শন করার পরে তারপর আপনার সঙ্গে বিস্তারিত আরও কথা হবে। যদিও মন্দিরটা প্যাটার্নটা একটু লম্বা টাইপের, আসলে যেখানে যেরকম জায়গা পাওয়া যায় ঠিক এরকমই তো হবে। আমরা পাশে একটা সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছি। সরস্বতী পুজোর সময় এই মূর্তিটা ব্যবহার করা হয়ে থাকে। অবশ্য প্রতিমাটা দেখতে বেশ সুন্দর, কে তৈরি করেছে আমি জানি না, পরে জেনে নেব প্রতিমা কে তৈরি করেছে। এবার আসুন আমরা মূল মন্দিরটার দিকে যাই। এখানে যাদের দেখতে পাচ্ছি আমরা রাধা কৃষ্ণ গৌর নিতাই এবং গোপালকেও দেখতে পাচ্ছি আমরা। এটা গোপাল। মন্দিরে এই সময় পূজা অর্চনা শেষ হয়ে গেছে, তো আমি একটু দেরি করে এসেছি মনে হয়। তারপরেও এখানে যিনি সেবায়েত বা পুরোহিত আছেন বংশানুক্রমিকভাবে, তার সঙ্গে একটু আলাপ করে নেব। দাদা, এইবারে আপনার সঙ্গে কথা হবে। আগামীতে মন্দিরের পুরোহিত মনে আমি হয়ে যাচ্ছি, ঠিক আছে? সেবায়েত বা পুরোহিত যিনি আছেন ওনার বয়স অনেক হয়েছে, এটা ওনাদেরই বাড়ি, আর এখানে মন্দির করেছেন এবং উনি রক্ষণাবেক্ষণ করছেন, উনি দেখাশোনা করছেন। বৃদ্ধের অনেক বয়স, আমরা প্রার্থনা করব ঈশ্বর যেন তাকে সুস্থ দেহে আরও অনেক দিন বাঁচিয়ে রাখেন আমাদের মাঝে। তার সঙ্গে কথা বলবো, চলুন যাই। কেমন আছেন দাদা? ভালো। খুব ভালো আছেন? মন্দির আপনি কি করছেন এখানে? আমি এখানকার সেবায়িত মন্দির ব্যবসা। আপনি সেবায়িত? আমরা দুই ভাই ছিলাম। সেবায়িত মানে আমরা দাস সবাই, বড় ভাই আকারি, আমরা ঠাকুরের দাসত্ব করি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম গোপাল চন্দ্র সাহা। কিরকম বয়স কত হয়েছে আপনার? কেটু আবার কালাচাঁদ দাস। কালাচাঁদ দাস। বয়স কত হয়েছে আপনার? আমার বয়স আপনার 54 জন্ম। তাহলে কত হলো এখন? কত বছর? কত বছর হবে? 54 জন্ম হলে আপনি সুস্থ দেহে আছেন তো? আপনার পরিবারে কি সবাই আছে এখনো? না, আমাদের কয়জন সদস্য বেঁচে আছেন? আপনি? দুই ভাই ছিল, এক ভাই মারা গেছে। বাবা মারা গেছে। আচ্ছা, আপনি এই মন্দিরে কত বছর ধরে আছেন? মন্দিরে এই বাড়িতে অনেক যুগ ধরে থাকে। অনেক যুগ ধরে? আপনি জন্ম থেকেই আছেন? হ্যাঁ। তো কেমন আছেন আপনি? খুব ভালো আছে। খুব ভালো আছেন? ঈশ্বর কেমন রেখেছে? ভালো রেখেছে? শারীরিক অসুস্থ একটু থাকে মাঝে মাঝে, ঈশ্বর যদি চায় সেটাও সুস্থ করে দেবে। আমার এই পুরোহিত দাদা বেশ অনেক বয়স হয়েছে। নমস্কার। 69-70 উনি বলছেন ওনার হিসাবে, তো আমার মনে হয় উনি আরো বেশি হবেন। যাই হোক, আমরা প্রার্থনা করব এই পুরোহিত দাদার জন্যে যে উনি যেন আমাদের মাঝে আরো বেশ অনেক দিন সুস্থ দেহে বেঁচে থাকেন। মন্দিরটা যদিও খুব ছোট, তারপর আপনাদের দেখাতে পেরেছি। আগামীতে আরেকটা মন্দির আপনাদের নিয়ে যাব। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালোই আছে, আর ভালো থাকবে না কেন? তারাও তো এদেশের প্রথম শ্রেণীর নাগরিক। আগামীতে দেখা হবে আরেকটা মন্দিরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন সব সময়।